রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ যা উঠে আসছে সমস্তই অবশ্যই আমাদের নজর থাকছে মুর্শিদাবাদের দিকে। এখানে অশান্ত মুর্শিদাবাদ এবং সেই মুর্শিদাবাদে এই মুহূর্তে যা পরিস্থিতি হয়েছে, জায়গায় জায়গায় তাণ্ডব এবং হামলার চিহ্ন রয়েছে, সেই সমস্ত কিছুর মাঝখানে এখনো পর্যন্ত 150 জনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। কিন্তু যেটা দেখা যাচ্ছে পুলিশের উপর সেখানকার সাধারণ মানুষের কোনো আস্থা এই মুহূর্তে নেই। তারা চাইছেন কেন্দ্রীয় বাহিনী আসুক এবং তারা যেভাবে কেন্দ্রীয় বাহিনীর টহলের মধ্যে দিয়ে তারা কোথাও গিয়ে কিছুটা হলেও তারা আশ্বস্ত হয়েছেন এবং সেই আশ্বস্ত হওয়ার মধ্যে দিয়ে তারা কোথাও গিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী যাতে আরও বেশি করে মোতায়েন করা হয় সেরকমই তারা বারবার স্থানীয়দের সঙ্গে যখন আমাদের প্রতিনিধিরা কথা বলছেন সেই জায়গা থেকে তারা দাবি করছেন। এবং আজকে আমরা যেটা দেখেছি যে একদিকে কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে, অন্যদিকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার যখন গিয়েছিলেন তাকে ঘিরে ধরেও পুলিশের বিরুদ্ধে এমনকি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ দেখিয়েছেন সেখানকার সাধারণ মানুষ। তারা বলছেন আমরা কোথায় যাব, আমরা ঘর ছাড়া, আমরা নিজেরা যেভাবে নিজেদের জায়গা থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছি আমাদেরকে কে দেখবে, সেই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। সেই জায়গা থেকে ইতিমধ্যেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জে খুন করা হয়েছে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে। এখনো আতঙ্কে রয়েছে মৃতের পরিবার, তছনছ হয়ে গিয়েছে গোটা বাড়ি। ভয়ানক অভিজ্ঞতার কথা রিপাবলিকে তুলে ধরলেন তারা। শামশেরগঞ্জের প্রতাপগঞ্জের জাফরাবাদের এই মুহূর্তে আমি রয়েছি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ির সামনে, যে দুজনকে গতকাল কোপানো হয়েছে, কুপিয়ে খুন করা হয়েছে। তাদের বাড়ির সামনে এই মুহূর্তে ছবিটা দেখুন, বড় বড় চাঙড়, ইট সেগুলো পড়ে রয়েছে, কাঠের টুকরো, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা। এবং এই যদি বাড়ির ভিতরে যাওয়া যায়, যে এই ইট দিয়ে ভেঙে কাঁচের টুকরো, যে বাড়ির যে দরজা সেই দরজাকে ভাঙার চেষ্টা করা হয় ইট ছুঁড়ে, চাঙড় এবং সমস্ত কিছু দিয়ে, একেবারে দরজা ভেঙে ফেলা হয়েছে। দরজা কাঠের দরজা, সেই কাঠের দরজা ভেঙে ফেলা হয়েছে। এবং ভেতরে এলে দেখলেই বোঝা যাবে যে কি অবস্থা। গোটা ঘরে এখানে একেবারে বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা রীতিমতো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা। যদি দেখা যায় যে এখানে বাড়ি যে বাটি, বাল্ব, লাঠি, কাঠের বড় টুকরো সব কিছু একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। সমস্ত বিষয়টা চারিদিকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। বাড়ির মধ্যে এইভাবেই হামলা চালানো হয়। গতকাল সকাল থেকে এখানে দরজায় ধাক্কা দেওয়া হয়, বোমাবাজি করা হয় এবং এলোপাথারি দরজায় ধাক্কা মারা হয় এবং তারপর হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে এই বাড়ি থেকে একেবারে টেনে হিচড়ে তারা বের করে নিয়ে যান এবং তারপরেই কুপিয়ে খুন করে। এবং এমন ঘটনা এর আগে কখনো ঘটেছে বলে তারা বলছে না। পুরনো কোনো শত্রুতার জেরও নেই, পাশাপাশি এমন ঘটনা আগে কখনো ঘটেনি এবং এমন বিভৎস ঘটনার সাক্ষী থাকলো প্রথমবার। যদিও পুলিশ বা প্রশাসনের কাউকে ফোন করে বা কথা বলেও তেমন কোনো সুরাহাও মেলেনি। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, শামশেরগঞ্জ। কখন এসছিল ওরা? সকালে 9টায় ফোন, 9টার দিকে সকালে এসছিল। 9টার দিকে সকালে 9টার দিকে এসছিল। তারপরে এসে কি বললো? কি বলবে, ইট পাথর যাচ্ছে, কিচ্ছু বলা বলি না, সব ইট পাথর যাচ্ছে। একবারে বম চালালো ওখানে। এরকম ঘটনা আগে এতদিন তো আছেন এখানে, এরকম ঘটনা দেখেছেন? কোনোদিন হয়নি। কোনো শত্রুতা ছিল? না, আমাদের শত্রুতা কাউরি শত্রু নয়। মানে অন্য কোনো দল করতো বলে? না, দল করতো না। এমন করে কেটেছে সঙ্গে শেষ একবারে যেভাবে হাইট করে পড়ে আছে। আমরা তো বাড়ির মধ্যে ছিলাম, ওটা আমাদের বাড়ি। আমরা এসে আমার বড় ছেলে যে বলছে মা বাবাকে দাদুকে কেটে ফেলে দিয়েছে, মামাকে কেটে ফেলে দিয়েছে। আমরা ঘরের মধ্যে ঢুকে আছে, আমরা বাড়ি আসতে পারি না। সব দুনিয়া লোকজন
হ্যাঁ, দিয়ে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে এলো, তারপর তখন আমার বাবাকে কেটে মেরে ফেলে তখন ফেলে রেখেছে, কোনে ফেলে রেখেছে। একবার এলো ছাদে বোমা মেরে গেল, ছাদ থেকে মেরে গেল, সবকে মারতে পারেনি, আবার ঘুরে গেল, আবার এলো বলছে এবারে আসবো দিয়ে শেষ করবো, আবার গেল 3 বারের বেলা তখন দরজা ভেঙেছে, বোমা মেরেছে, আমার শ্বশুরকে ভাসুরকে টেনে নিয়ে গেছে মেরেছে। প্রথমবার আপনার দরজা ভাঙেনি, দ্বিতীয়বার এলো তারও ভাঙেনি, তৃতীয়বারের বেলা আপনার দরজা শাবল দিয়ে ভেঙেছে, ইট পাথর মেরেছে, দিয়ে দরজা ভেঙেছে। দরজা ভেঙে যখন দরজাটা এতটুকু ফাঁক হয়ে গেছে তখন আমার ভাসুরকে শ্বশুরকে টেনে নিয়ে যে ওই নোংরা এঁঠোতে নিয়ে যে কেটেছে। যেভাবে আমরা শুনছিলাম চন্দন দাস এবং হরগোবিন্দ দাস তাদের বাড়িতে পরপর 3 বার দরজার চেষ্টা করেছে ভাঙার, কিন্তু পারেনি। তৃতীয়বার যখন তারা এসেছে ইট মেরেছে, তারপর দরজা ভেঙে তারা ঢুকেছে এবং তাদের বাড়ির দুজনকে, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে তারা নিয়ে গিয়ে খুন করেছে। এমনই বলছেন তার পরিবারের লোকজন। খুনের পর এখনো পর্যন্ত তারা ত্রস্ত হয়ে রয়েছেন আতঙ্কে এবং এখনো সেখানে পড়ে রয়েছে রক্তের দাগ। আমাদের প্রতিনিধি সুকান্তি সরকার কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে এই সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে রীতিমতো বের করে নিয়ে যাওয়া হয় এবং যারা স্থানীয় রয়েছে তারাই বলছেন যে এই পথ দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই পথ বাড়ি থেকে দরজা ভেঙে টেনে এই পথ থেকে টেনে নিয়ে এসে আগে ওনার বাবাকে এখানে করে ওনার বাবাকে আপনাকে মারতে মারতে ওখান থেকে ছেঁচড়ে মারতে নিয়ে এনে এখানে যখন কাটতে লেগেছে ওর বাবাকে কেটে দিয়েছে এই জায়গাখানে। তখন তারপরে ওর ছেলে ওখান থেকে ছেলে কাটিস না মারিস না আমার বাবাকে মারিস না, তখন ওর ছেলেকেও ওখান থেকে ছেঁচড়ে মারতে নিয়ে এসে এখানে করে নিয়ে এনে আপনার ওকে ওখানে কেটেছে। আর ওর ছেলেকে চন্দন দাসকে নিয়ে এনে এই জায়গাখানে নিয়ে এনে একবার কুচি কাটা করে কেটেছে। এখানে এখনও রক্ত এখানে প্রমাণ পড়ে আছে, রক্ত আছে, শুধুমাত্র কাটা হয়েছে ওরা বাপ বেটাকে শুধু হিন্দু হওয়ার চলতিতে। এখানে পার্শ্বে এটা হিন্দু বাড়ি, এটা হচ্ছে মুসলিম বাড়ি, একটা ইঁটের টুকরো পড়েনি। আর এমন কোনো এখানে হিন্দুর বাড়ি নাই যে ওখানে করে একটা ইঁটের পাথর টুকরো পড়েনি। যতগুলো হিন্দুর বাড়ি আছে আমাদের এই গ্রামে সবগুলো বাড়িতে ভাঙচুর, লুটপাট, আগুন, অগ্নিকাণ্ড সব কিছু করেছে। টাকা পয়সা যা ছিল গহনার গাঠি যা ছিল সব লুটপাট করে নিয়ে পালাচ্ছে। যে ছবিটা দেখা গেল যে এই এলাকায় এখান ঠিক এই জায়গাতেই চন্দন দাসকে কুপিয়ে খুন করে এখনো রক্তের দাগ এবং সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত তুলে ধরছে যে এখনো রক্তের দাগ রয়েছে এবং পুরো ধোয়া হয়নি জায়গাটা এবং কাপড়ের টুকরো তাতেও রক্ত লেগে রয়েছে এবং এই জায়গাতেই চন্দন দাসকে কুপিয়ে খুন করা এবং ঠিক তার একটু দূরে এই জায়গাটাতে অর্থাৎ এইখানে হরগোবিন্দ দাসকে এই সেই লাঠি এখনও পড়ে রয়েছে, যে লাঠি দিয়ে মারা হয়। এমনটাই বলা হচ্ছে যে এই সেই লাঠি এখনও পড়ে রয়েছে যে লাঠি দিয়ে মারা হয় এবং এখানে ঠিক এই নোংরা যে জায়গাটা রয়েছে যেখানে ডাম্পিং সমস্ত জিনিসপত্র রয়েছে, এখনও পর্যন্ত হরগোবিন্দ দাসের যে মালা, গলার মালা, সেই গলার মালা এখনও পর্যন্ত পড়ে রয়েছে এবং এই জায়গাতেই কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাসকে। বাড়ি থেকে টেনে হিঁচড়ে এভাবেই গতকাল অর্থাৎ এই এলাকায় এমনভাবেই কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, শমশেরগঞ্জ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।